মোবাইল নিয়ে গাছে আম পাড়তাছি, এই সেই মিষ্টি আম। বাপরে পাইছি পাইছি, এই বদলোকে শুধু আছে আমার লাগে আম পালা কিন্তু নিজে গাছ উঠতে পারে না। কিন্তু হ্যাঁ দাদা বেকের আড়ি আড়ি কইব মানে কারো লগে দেয়া হইলে কইব কত কইব তুই হদ্দওয়ালা নামাইয়া হলা, হদ্দওয়ালা নামাইয়া হলা। তাই দাদারে জিজ্ঞেতাম তো, দাদা আনে হদ্দওয়ালা নামাইয়া হলা? আনে দোনোটা মাইয়া হলা। ও তো হ্যাঁ দাদি ভাত রাঁধা আমরা বলবেন কিনতে ম্যাডামের লোক ভাগ করুন লাগবো। বলতে পারছে মারেনি ম্যাডাম? মারে কি কর হ্যাঁ। এই হোয়াটসঅ্যাপ গাইজ, আই এম শোভন চৌধুরী, ব্যাক টু দ্য নিউ ভিডিও। সো গাইজ, আরিফ হচ্ছে বাড়িতে আইসে, আসার পরে আমার ফোন দিতেছে বাড়ির পিছনে আসার জন্য। তা আমি তাড়াতাড়ি করে বাড়ির পিছনে চলে আসছি। আর আসি দেখলাম যে এই এখানে আম, তারপর হচ্ছে মরিচ লবণ বডি নিয়ে বসে আছে। আর আমার দাদাও চলে আসছে। দাদা আবিয়াতি কেমনে? আর গাইজ, আজকের ভিডিওটা হবে সম্পূর্ণ আমাদের নিজেদের বাসায়, লক্ষ্মীপুরের বাসায় হবে। আমরা আমাদের বাসায় বলবো আজকে সব কিছু। সো একল দিয়ে আর দাদা আইয়ে মোটামুটি মনে করেন যে এই যে আম কোটান শুরু করে দিছে। এই হাঁক নাম কই দাদা, ও আবার ফোনও আইয়ে কেন আপনার? হ্যাঁ ম্যাডামে ফোন দেখ। আর গাইজ, ইয়ান দি আরিফে গাছে উঠে গেছে। কই রে তুই কোন গাছে? এই যে আরিফ একদম গাছের আঘাত, যার গাছের আঘাত তুই গাছ আলাই যদি নিচে কারা আমি জানি না। রান্না করে ইয়ান দি দেখাই একগুল দি গেলে সুন্দর করে দে সাজিয়ে নেবেন। এই সান আরিফে কোনাই, আরিফে একদম গাছের আঘাত উঠে গেছে। হাঁক না আমার লাই ঠিক আছে। মূলত আয়ে শুরু করে দিয়েছে আম খামু। তুই আনলাই হার আয়ার তুই খাই, তুই জাঁত দে ঠিক হয়েছে। আয়নের আগে আর ফোন দিচ্ছে যে বাড়িতে আসিনি। আমি কইছি বাড়িতে আসি, কট হয়েছে ঠিক আছে তাইলে বাড়িতে যাই, তোরে ইয়ে করমু। কল দিলে তুই বাড়ি হিসে আইস, আইলে এগাই এ কুলে আমার আছে আল্লাহ উগা একদম এক কারা হাঁক নাম। সেই বেশিরভাগ আম খানা লাই আইছে একদম হাঁক নাম। মধু এত মিষ্টি কি আর কইতাম। অসাধারণ, এত ভাল লাগে আর কাছে। আর গাছ যে হিগে একার গাছের আগা তুটি খাইতেছে। গাছ হাঁক নাম খানার মজাই আলাদা। এই আরুগা তুই আগে খা তুই খাই দে হালাইস। গাছের মালিকে তাই অনেক পরিমাণ বাতাসে হুড়া গাছ লাড়ি হেলা একদম। বাতাসের কারণে এই ইয়ানে আছে হিগে বাতাসের লাই হিগা কেন সুন্দর করে খারাইতে পারে না। আর ইয়ান দিয়া দাদা আম খাইতে আছে। এখানে মূলত ওই এই ইয়ানের রোদের ভিতরে এতক্ষণ গরু চড়াইছে, গরুরে হানি টানি খাওয়াইছে এই হাড়া ভাঙা রোদের ভিতরে। আর নাই আম হ্যাঁ ভাই দাদা কেনা লাগাম? হ্যাঁ কেনা লাগাম? মিষ্টি নেই রোদের ভিতরে নাইছেন যে কেন? এই সান কি মিলে খা সব খায়ালা সব রোদের কারণে কোনো দিকে এরম জানা এরকম রোদ। হ্যাঁ না আপনারা হাঁক নাম খাওয়াইছি এখন দাঁত চুক হয়ে গেছে, এটা কইল নি? আরিফ রে আরিফ তুই যে আম খাস আমি কি চুক আনি?
হ্যাঁ এক গাছের আম হেতে খাই এত গাছ সুগা লাগছে এটা কইলো নি আনে আতো নাই লাগা ফের জাত দিতে তো আরে জাত দে আম জাত দে গাছ সুবিয়া বেগম আই জাননি জারি জারি আঙ্গ তো বেকের লারিয়া লাইব কার গাছ কে আম খা সুবিয়া বেগম কইব যে ওয়ারে শান্ত দরকার নাই আর গাইজ ইয়ানে হইছে গাছের মালিক নাই আমরা গাছের মালিক নিজ দায়িত্বে আম খাইতেছি হ্যাঁ এক জাত দিলে আমরা আপনাদের গদে খাইয়াম খান্দর কাছে আম কিতো হালা জাত দে আরে উড়বুড়ি জাত দে গুলো কাঁচা আরে আন্দি আরে বাতাস এলে হারে নি ঘাটতে বাতাস না কত উদ্ধার না মাইয়া বলা আর গাইজ আরেকটা জিনিস কামনা করো কই দাদা হে দাদার একটা ডায়লগ আছে দাদা আবিয়েতে হতো হ্যাঁ দাদা বেকের আড়ি আড়ি কইব মানে কারো লগে দেয়া হইলে কইব কত কইব তুই হুদ্দওয়ালা নামাইয়া হলা হুদ্দওয়ালা নামাইয়া হলা তাই দাদারে জিজ্ঞেতাম দাদা আনে হুদ্দওয়ালা নামাইয়া হলা আর দোনোটা আনে দোনোটা মাইয়া হলা বাদ দিলে বেডি গাছ মাই হলা আরে হ্যাঁ ভাই গেলে বেড়ি খাসে মাইয়া হলা বিলাইলে ভাট বাজার হতোলা ও তানারা উত্তর আছে নাই উত্তর আইছি আম তো কাঁচা আম আম হাক না নাও এ নামক নাম লে না মনে করেন গাড়ি গুড়ি খাই আম এই লাইন আমি যাই বাদ দি বাড়ি চলে যাবেন আর তো ভাত আমি এখানে কত মইয়াম তো হ্যাঁ দাদি ভাত রান্ধা সামনে বলবেন কিনতে আই দিলে কত হ্যাঁ? এ কত ফাকশাক করো ফাক করন লাগবে ম্যাডাম ভাল লাগে ম্যাডাম এলো ভাগ করুন লাগবো এই মানে বসি ম্যাডাম এলো ভাগ করুন লাগবো ম্যাডাম খুশি নাইলে ম্যাডামের লগে ঝামেলা আছে ইলানাটা কি বুয়াতে বসে মারেনি ম্যাডাম ইয়েত নাই হ্যাঁ বুয়াতে বসে মারেনি ম্যাডাম মারে মারে ইকন আদর করে দে বাইরে হ্যাঁ গাইজ আধা ধরে বুয়াতে বসে আমার তো উঠে নি উঠে না আধা দি মারে আরে ওই কেন থাক না এই শারিফে যে বাতাস ইয়ে বাতাস এলে ইয়ে করতে পারে না জুত করতে পারে না ঠিক মতন খারাইতে পারে না চলে যান কা এদের ঘর গা তোলো আনি গেলান ঠিক আছে ছোটো না কাটলে না বাইর দিকে থানা নাহলে বউ আনতেছি করে কিন্তু ছাড় দিয়েছে আর গাইজ ঝামেলা হয়েছে আম অনেকক্ষণ হাঁক না হয়েছে তো আরিফের কথা হয়েছে গাছের মালিকের বলাই আমি কইছি যে আয়ে মালিক ইয়ে কয়ে বিশ্বাসই করে না ইয়ের কথা হয়েছে আর দাদির কাছে এলে দাদিরে বলাইতো দাদির ও ফোন দি জি গাই তাতে আইতে বলি আর কি পরিমাণ বাতাস ছান কি মানে বাতাসে মনে হয় একদিন ভাঙিয়ে এলা এই ছান এরকম বাতাস ছান আরিফা ওগর খাইতে আছে এরা আইজের নিয়েছে খাড়াই রয়েছি আনলাই ওগাম হালাইছে আর হালাই না তো এটা কি হইল নি বাতাসের হিগা খাড়াইতে আর ঠিক মতন ওই গাছের দড়ি খাড়াই রয়েছে আমরা হারবো কেমনে এই জানি পাকিস্তান এই আরিফ আনলাই আম হালাইছে হসা আম হালাইছে ইয়ানলাই এই হসা আম তাহলে হসাম কি চালাইছ আরে আমার ভিতর হুক আরে এই ইয়ানে বেগুন হাক না রে এই ইয়ান দেখো জাত দে হ্যাঁ কই 2 নম্বরই না দে মার হ্যাঁ ঠিক আছে দে ইয়ালাই আমালাইছে আই গিয়ে খাই শুক্রিয়া আদায় করতাম আসলে শুক্রিয়া আদায় করার মতন আমের মতন একবারেই অসাধারণ লাগে আমরা তো এখানে খাই তুষি গাই যে তুষি একা একা হাঁটতেছে আমও আমের মতন একবারে মিডা ক্যাসকিচ্ছা মিডা এমনি
বায়ানো দে এইকে দে আরিফ আচ্ছা এই গায়ে তোলা রাখলাম দে দুনো খাই এই সান কি আম এই গায়ে আম আরো জানো এই গাছের উপর রাখছে তো আমি হাজার কিরিয়া কসম দি আই লইছি এ আমি গায়ে গেলে আবার দিয়াম নি এটা তো অসম্ভব এটা তো প্রশ্নই আয় না ছোট কথা ধরে দিতে গেলে এই মেয়ে খামু না আমরা, হ্যাঁ আমরা সৈন্য সেনা না। এ তুই ছোট কাকা মুখ দিছি হ্যাঁ না আরিফে বেচারা কষ্ট করে আমাকে হাসছে দেখা যাক ইয়া নামলে একসাথে কাটি কুটি খায়াম আমি গিয়া আর বেগুন হাঁক না কার বেগুন আমি হাঁক না কই ছুটনি ছাঁটো করেন হ্যাঁ আনেন যান আর ওকে কিছু আনিয়েন এত শিখুনে যাস খাইতি না এই সানি আর গাম মাথা নষ্ট আমার আরিফে আম এখন দেয়ানের হন আর মাথা এমনি নষ্ট হয়ে গেছে পুরা কোনায় রে কই এই এমনি এমন আমার ফাইম এমন আমার গা এই গাম মোটামুটি আমরা 3 গ্রামে রাখছি খানার লাই এই আম এই সিস্টেম মোটামুটি এগুলো যে নাম আছে কেউ কইতে হইতো না এখন আরিফে নিচে নামলে হিগারলে খাইতে হবে নাহলে যদি বাদলি ট্রাই তাইলে হয়েছে এত হইতে খাইলে যারে কুলহি চান নুন মরে জানি তুইছে নুন মরে জানিস কাঁচা আম খাইতো কিন্তু গাছে উড়ি সাদে বেগুন হাঁক নাম কেউ হাঁক নাম তুই কাঁচা আম খাইব নি খাইতো না তো এই আর যদি আম চু করতো তাহলে যে কাঁচা আম খাইতো কিন্তু গাছে উড়ি সাদে আম বেগুন হাঁক না আরও যে মিষ্টি আম তো কেউ চুকা কাঁচা আম খাইব সামানে চলে আইছে সামান এর গেছে আম যত খায় কিন্তু মন কোনো মতে পারে না কি মিষ্টি এসান আমার ভিতরে কিনা লাল টকটকে হ্যাঁ দেখো এই সেই মিষ্টি আম যাকে খোঁজার জন্য আমরা হাজারো মাইল উপরে আছি এমনকি পাহাড়ের মতন গাছের ডগায় আমরা এখন আছি কিন্তু এখন চিন্তা করতে আছি যার আম সে তো নাই যে আমের মালিক সে তো নাই এখন এটা কি খেলে কি হারাম হবে না হালাল হবে বুঝতে পারতেছি না কি করব সেটা জানা যাক যাই হোক এখন আমরা আম নিতেছি এবং নিয়ে টেস্ট করতে আসি দেখা যাক কি হয় মোবাইল নিয়ে গাছে আম পাড়তেছি অনেক অনেক রিস্ক নিয়ে এই সেই মিষ্টি আম বাপরে 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 আমের জন্য এত যুদ্ধ যার কারণে এত উপরে উঠছিলাম এখন দেখা যাক এটা কেমন হয় চল শুরু করা যাক বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব মিষ্টি এবং সুস্বাদু আম এক কথায় অমৃত এবং প্রতি বছর আসলে এমন দিনে আমরা সকালে আম প্রায় আমাদের বয়সে যারা আছে সকালে আমরা সবাই আম গাছে উঠি এবং আম পাড়ি আম খাই কিন্তু যখনই আম পাকনা আম গাছে দেখি তখন তো অবশ্যই আম গাছে উঠতেই হয় কিছু করার নাই যখনই পাকনা আম দেখি তখনই অবশ্যই আম গাছে উঠতে হয় সেই জন্য আমি বাড়িতে 2 বার আসছি ধন্যবাদ আমি যখন আম গাছে আম পাকনা দেখছি তখন আমি আম গাছে উঠে গেছি কিন্তু আম গাছ কার তা জানি না জানি কিন্তু মালিক জানে না আমি যেন আম গাছে উঠছি তো মালিক অবশ্য জানবে সেটা আমি জানাবো আগে খাইনি তারপরে মালিককে জানাবো একজন আছে যে গাছের নিচে থাই থেকে গাছ উঠতে পারে না গাছের নিচে থাই থেকে আমাদের আমপালা এই সেই ভদ্রলোক দেখা জানি ভদ্রলোক কোরআন দি এই তো পাইছি এই ভদ্রলোকে শুধু আছে আমার আমপালা কিন্তু নিজে গাছ উঠতে পারে না কিন্তু আগে সে নিজে ফার্স্ট আগে নিজে খাইতে দেবো তারপরে ওল্লা ফেলা দিব নাকি আপনারাই বলেন বাংলার বাদুর
আম খাওয়া শেষ, এখন গাছ থেকে নামে যেতে আসি, কারণ আমার ফোনটা হারিয়ে গেছে। এখন আমি আমার ফোনের জন্য ওই জায়গায় একজন সৎবান ব্যক্তি আমার ফোনটা পেয়েছি, কুড়িয়ে পেয়েছি। এখন আমি ওখানে যাচ্ছি ও লোকটার কাছে, ওকে সততার পুরস্কার হিসাবে আমি কিছু টাকা ওকে দিয়ে আসবো, আর ওকে ওর জন্য ওর সাথে মোলাকাত করে আসবো। ফোনটা কি দেখবো হারিয়ে গেছে? ফোনটা হারিয়ে গেছে যখন আমি জব থেকে আসার সময় আমার চীন জিতে আমি উঠছিলাম, তখন চীন থেকে আমার পকেট থেকে চলতি অবস্থায় ফোন পড়ে গেছে, তখন অন্য একজন সিএনজি ড্রাইভার ওই ফোনটা পাইছে। এখন আমি যেতেছি দেখতে লোকটা কেমন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আজকের জন্য এখানেই সমাপ্ত। আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই। আরিফের হচ্ছে মোবাইল হারাই গেছে, ওই যা মোবাইল হারা যাওয়ার পরে এক লোকে পাইছে, ও হচ্ছে ওইখানে গেছে। আর এখন ও যেহেতু নাই, সো এখানে দাঁড়িয়ে থেকে লাভ নাই, আমি বাড়ির দিকে যাচ্ছি। আর আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।